You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। খোয়াইস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত খারিফ কৃষি মেলার উদ্বোধন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। তেলিয়ামুড়া বন দপ্তরের উদ্যোগে সোভিনিয়ার শপের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় জাইকা প্রকল্পের আধিকারিক। শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলালো বিদ্যালয়ের পড়ুয়ারা, ঘটনা কল্যাণপুরে। বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল কমলপুরবাসী, সব জেনে শুনে ও কুম্ভ নিদ্রায় কমলপুর বিদ্যুৎ নিগমের কর্মকর্তাগণ। আসন্ন আইপিএল এর দুই মরশুমে অংশগ্রহণ করতে পারবে না চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। আইসিএআর এর সহায়তায় ও বিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলার খোয়াইস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত খারিফ কৃষি মেলার উদ্বোধন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। এই মেলায় কৃষিজ ফসলের প্রদর্শনীর পাশাপাশি কৃষক ভাইদের খারিফ মৌসুমী ফসলের উপর আলোচনা এবং কুইজ অনুষ্ঠিত হয়। কৃষি মেলা মানেই আমরা বুঝি শীতকালীন কৃষিজ ফসলের মেলা, আর শীতকালীন ফসলের মেলা সাধারণত শীতকালেই হয়ে থাকে। এর থেকে কিছুটা ব্যতিক্রমী খারিফ মরশুমের কৃষিজ সামগ্রী নিয়ে দুদিনের মেলার আসর বসল খোয়াইয়ের দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে। মূলত কৃষকদের খারিফ মরশুমী ফসলের প্রতি উৎসাহ প্রদান করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। আইসিএআর এর সহায়তায় অবিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলার খোয়াইস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই খারিফ কৃষি মেলার উদ্বোধন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। উপস্থিত ছিলেন ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্য সঞ্চালক দেবরাজ বর্মন, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত কার্য সঞ্চালক দীপক নাথ সহ আরো অনেকে। এই মেলার কৃষিজ ফসলের প্রদর্শনীর পাশাপাশি কৃষক ভাইদের খারিফ মরশুমের ফসলের উপর আলোচনা এবং কুইজ অনুষ্ঠিত হয়। এই মেলার উদ্বোধক বিধায়ক পদ্মকুমার দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, আমরা গ্রামের মধ্যে 20 বছর আগে আমাদের কত জনসংখ্যা ছিল, আজকে কত হয়েছে? 40-42, প্রায় এগিয়ে যাচ্ছে। আমাদের বাঁচতে হবে কম জায়গার মধ্যে, কম জমিতে বেশি ফলন, আর বেশি ফলন যদি ফলাইতে হয় আমাদের পক্ষে সম্ভব হবে না। কৃষি বিজ্ঞানীদের সাহায্য রাখতে হবে, তাদের সাহায্য নিতে হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল 9টায় বড়মুড়া ইকো পার্কের বিপরীত পাশে সোভিনিয়ার শপের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় জাইকা প্রকল্পের আধিকারিক। এই শপে উপজাতি দ্রব্য সামগ্রী সুলভে পাওয়া যাবে বলে জানা যায়। তেলিয়ামুড়া বিভাগীয় বন দপ্তরের উদ্যোগে বড়মুড়া ইকো পার্কের বিপরীত পাশে সোভিনিয়ার শপের শুভ উদ্বোধন করা হলো মঙ্গলবার সকাল 9 ঘটিকায়। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাইকা প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিস্ট মিস্টার ইউকো শিবুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত জাইকা প্রকল্পের লিড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অনুরাগ সিনহা, ত্রিপুরা রাজ্য জাইকা প্রকল্পের অধিকর্তা জিএস রাজু সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফলক উন্মোচন এবং দ্বারোদ্ঘাটন করেন দিল্লি থেকে আগত জাইকা প্রকল্পের আধিকারিক।
ফলক উন্মোচনের মাধ্যমে হাটের শুভ উদ্বোধন হয় মঙ্গলবার। আলোচনা করতে গিয়ে অতিথিরা বলেন, কেন্দ্রীয় জাইকা প্রকল্পের আর্থিক সহায়তায় বন দপ্তরের অধীন বিভিন্ন জেএফএমসি এর উৎপাদিত দ্রব্য সামগ্রী ক্রয়ের মধ্য দিয়ে স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। জাইকা প্রকল্পের আর্থিক সহায়তায় নির্মিত হাটের দ্রব্য সামগ্রীগুলি জনগণের জন্য স্বল্প মূল্যে ক্রয়ের ব্যবস্থা করেছে এই হাট, যার ফলে স্বসহায়ক দলগুলি তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলি এই হাটে বিক্রি করতে পারবে। যে দ্রব্য সামগ্রীগুলি এই হাটে পাওয়া যাবে সেগুলি হলো বাঁশের তৈরি আসবাবপত্র, তাঁতের পাঁচরা, বেতের গহনা সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। এছাড়াও এই প্রকল্পে ঋণ নিয়ে অনেক স্বসহায়ক দল এই কাজে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে। দিল্লি থেকে আগত এই প্রতিনিধি দলটি বড়মুড়া ইকো পার্কের পর চাকমাঘাটের হস্ততাঁত ও হস্তকারু শিল্পের প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন। সেখানে মহিলারা কিভাবে জাইকা প্রকল্পের অন্তর্গত আর্থিক সহায়তার কাজ করছেন তা ঘুরে দেখেন। এরপর মুঙ্গিয়াকামী ফরেস্ট রেঞ্জের অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের চুবনাই বদল জেএফএমসি উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলি দেখতে যান। সেখানে গিয়ে প্রতিনিধি দলটি ওনাদের খুশি ব্যক্ত করেন এবং ওই এলাকার স্বসহায়ক দলগুলির সাথে মত বিনিময় সভা করেন। এখন প্রশ্ন, জাইকা প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন পঞ্চায়েত এবং এডিসি ভিলেজগুলিতে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলি চালু হয়েছে তা আপাত দৃষ্টিতে ওই দলগুলির স্বপ্ন পূরণের সম্ভাবনা দেখা গেলেও এই স্বপ্ন বাস্তবে পূরণ হবে কিনা তা দেখার। কিন্তু স্যাংশন হয়ে গেছে, হ্যান্ডলুম ইউনিট যা হয়ে গেছে, আমরা সবাই এখানে তো প্রশিক্ষণ মানে ট্রেনিং হওয়ার পরে আপনার এখানে জিনিসটা তৈরি করা, এখানে এর নকশি বলেন না, এর নকশিকে সংগ্রহ করে আমরা বিক্রি তো করছি, এখন গাছ হিসাবে বিক্রি করছি, কিছু করছি না এটাকে। কিন্তু যদি আমরা এটাকে ঝড় হিসাবে আমরা বানায় বিক্রি করতে পারি তাহলে তো অনেকটা লাভ, আমরা ঝড়ও আমরা বিক্রি করতে পারি। আগে তো কয়েকবার আমরা ট্রেনিং হচ্ছে এনটিএফপি সেন্টার থেকে মিশ্র সাহেব থাকতে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার গভীর রাতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে খোয়াই থানার বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কোরেক্স, নেশা জাতীয় ট্যাবলেট সহ দেশি এবং বিদেশি মদ আটক করে। এই অভিযানে নেশা বিক্রেতাদের পুলিশ ধরতে না পারলেও দুজন নেশা পানীয় ব্যক্তিকে আটক করে। সোমবার গভীর রাতে খোয়াইয়ের এসডিপিও রাজীব সেনগুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস, খোয়াই থানার ওসি নারায়ণ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী খোয়াই শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কোরেক্স, ট্যাবলেট সহ দেশি এবং বিদেশি মদ আটক করে। পুলিশের আঁচ পেয়ে নেশা বিক্রেতারা পালিয়ে যায়, তবে দুজন রঙিন পানীয় ব্যক্তিকে পুলিশ আটক করে। খোয়াইয়ের এসডিপিও রাজীব সেনগুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস জানান, সুস্থ সমাজ এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে প্রতিনিয়ত এরকম অভিযান জারি রাখবে খোয়াই জেলা পুলিশ। এই অভিযান সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস আরো জানান, দেখেন আমাদের যে অভিযান, কারণ পুলিশ সম্পর্কে মানুষের যে ধারণা করছে না, আমাদের হলো যে নেশা জাতীয় দ্রব্যগুলি আমাদের সমাজকে আক্রমণ করছে, সেই সমাজকে আমাদের রক্ষা করতেই হবে এবং সেই জন্য আমরা এখন একটা স্পেশাল ড্রাইভ দিচ্ছি। যেমন গতকালকেও আমরা প্রচুর ইংলিশ মদ আমরা সিজ করেছি, আজকে তো প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষায় সেরা রেজাল্ট করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা বলাকা ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য। পারুল প্রকাশনী। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝোলালো বিদ্যালয়ের পড়ুয়ারা। ঘটনা কল্যাণপুর ব্লকের অধীন ঘিলাতলি বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। দীর্ঘ 3 ঘন্টা পর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ ঘটনাস্থলে এসে শিক্ষক বদলির আদেশ স্থগিত করলে ছাত্রছাত্রীরা
বিদ্যালয়ের তালা খোলে। কল্যাণপুর ব্লক অধীন গিলাতলি বাজারে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 500-র বেশি ছাত্রছাত্রীরা আবারও বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হলো। জানা গেছে গত শনিবার থেকে ক্লাস বয়কটের মধ্য দিয়ে তাদের আন্দোলন শুরু হয়। দাবি একটাই, দপ্তর থেকে বদলির যে নির্দেশ এসেছে তার প্রতিবাদ। যে বিদ্যালয়ের অঙ্ক বিষয়ের শিক্ষক পরিমল রুদ্রপালকে তাদের বিদ্যালয় থেকে অন্যত্র নিয়ে যাওয়ার হবে না। বিদ্যালয় থেকে অনেক শিক্ষক বদলি হয়েছে, আর নয়, যদি শিক্ষককে নেওয়া হয় তাহলে শুধু তালা নয়, বৃহত্তর আন্দোলনের পথে এগোবে ছাত্রছাত্রীরা, জানান গিলাতলি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিকে ছাত্রছাত্রীর অভিভাবক এ বিষয়ে একমত পোষণ করে বলেন, স্যার বদলি আছে আর কি, তো স্যারের কইতেছে আমরা স্যার লাগবো, স্যার আমরা স্কুলে আইসে পর থেকে অনেক উন্নতি হয়েছে, সব দিকে শিক্ষার প্রতি আচার আচরণ ব্যবহার থেকে সব আমরা পরিবর্তন হয়েছে। তারপরে আমাদের স্যারের ট্রান্সফার করে দিচ্ছে, আমরা স্যারের রাখতাম শনিবার থেকে আমরা কইতেছি স্যারের যে আমরা স্যার লাগবে, পরিমল স্যার রাখতে হবে। স্যারে খালি দেখবো কিন্তু আমার পর্যন্ত কোনো জবাব দিচ্ছে না। ডেপুটেশন করছি আমরা সবাই মিললে, কিন্তু ওইটা হচ্ছে না, তাই আজকে আমরা সবাই মিললে তালা দিচ্ছি। স্যারে বলতে বদলনের হয়েছে, অর্ডার হয়েছে, তারপরে আমরা স্যারের আনার লেগে চেষ্টা করতেছি, বলতে আমরা অনেক ডেপুটেশন দিচ্ছি হেডমাস্টার কাছে, বলতে স্যারের বলে এর পরিবর্তে কোনো আনসার পাইতেছি না, মানে বলতে স্যার শুধু বলতে না আমরা স্কুলে না থাকার করে, তাহলে আমরা আরো গভীরে যাব, আন্দোলন আরো বাড়াবো। খবর পেয়ে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমার ডিসিএম আশিস বিশ্বাস, ডিইও চিত্ত দেববর্মা, আইএস শিরোমণি দেববর্মা, ডিডিও কাজল শুক্লবৈদ্য সহ আরো অনেকে। ছাত্রছাত্রীরা তাদের দাবি রাখে অফিসারদের সামনে যে পরিমল রুদ্রপালকে বদলি করা যাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কল্যাণপুর থানার পুলিশ অফিসারেরা। আপাতত বদলি স্থগিত বলে ঘোষণা করলে ছাত্রছাত্রীরা তালা খুলে দেয়। গতবারও দেখা গেছে তারা পরীক্ষার প্রাক মুহূর্তে প্রায় 3-4 জন টিচার, তারা বেশিরভাগ টিচার তারা মানে চেঞ্জ করা হয়েছে। দুই ক্ষেত্রে গিয়ে তারা পড়াশোনার ক্ষেত্রে মানে বিরাট একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এইবারও দেখা যাইতেছে কোনো অঙ্কের টিচার আছে মাত্র 2 জন। শেষ পরিস্থিতিটা যে একটা ডিপার্টমেন্টের কাছে যে ডাইরেক্ট ইস্যু করছে, ডাইরেক্টরকে জানানো হবে এবং স্টে অর্ডার করার জন্য একটা সুপারিশ করা হবে। তো তাদের যে একটা দাবি আছিল যে ওই স্কুলের পরিমল চাষকে নাকি মানে বদলি করা যাবে না, বদলিটা রদ করার লাগে, এই ব্যাপারে আপনাদের দপ্তরের কি উদ্যোগ বা কি আপনাদের? এখন ডাইরেক্টরের সাথে যিনি ট্রান্সফার ইস্যু অর্ডার করছেন তার সাথে একটা কমিউনিকেট করা হবে এবং স্টে করার জন্য আমাদের দৃষ্টিকোণ থেকে সুপারিশ করা হবে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল কমলপুরবাসী। প্রায়শই বিদ্যুৎ পরিষেবা নিয়ে তাল বাহানা করছে কমলপুর সাব ডিভিশনের বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা বলে অভিযোগ করেন কমলপুরবাসী। সব জেনে শুনে কুম্ভ নিদ্রায় কমলপুর বিদ্যুৎ নিগমের কর্মকর্তাগণ। দিন দিন বেড়েই চলছে গরমের যন্ত্রণা। দিশেহারা হয়ে পড়ছে বিদ্যালয় পড়ুয়া থেকে শিশু সহ সাধারণ মানুষ। তার সঙ্গে চলছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে নিগমের তালবাহানা। সব মিলিয়ে দিনরাত্রে দিশেহারা হয়ে পড়ছে কমলপুর মহকুমার বাসিন্দারা। আজ দীর্ঘদিন যাবৎ ধরে কমলপুর মহকুমাবাসীদের সাথে বিদ্যুৎ পরিষেবা নিয়ে কমলপুর বিদ্যুৎ নিগম সাব ডিভিশন এবং ডিভিশন অফিস পরিষেবা নিয়ে তালবাহানা করছে কর্মকর্তারা। অভিযোগ কমলপুর মহকুমাবাসীদের। বেশ কিছুদিন যাবৎ ধরে কমলপুর মহকুমায় বিভিন্ন জায়গা সহ কমলপুর শহরের প্রাণকেন্দ্রে আপনজন চৌমুহনী এলাকায় নাগরিকদের সাথে নিগম তালবাহানা করছে। অভিযোগ, প্রতি রাত্রি 12টা হঠাৎ বিদ্যুৎ পরিষেবা ছিন্ন হয়ে যায়। পরদিন ভোরবেলা 4টার সময় হঠাৎ আচমকায় বিদ্যুৎ চলে আসে। এ নিয়ে বহুবার ডিভিশন কার্যালয় থেকে শুরু করে সাব ডিভিশন কার্যালয়ে অভিযোগ করলেও নিগম কর্তারা তাদের সাথে প্রতারণা করে আসছে। এমনকি দপ্তরের টেলিফোনে যোগাযোগ করলেও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই মেলেনি নিগমের পক্ষ থেকে। শুধু তাই নয়, বছরের পর বছর মানদাতা আমলের সরঞ্জাম দিয়ে চলছে বিদ্যুৎ পরিষেবা। এমনকি বছরের পর বছর নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে দপ্তরের কর্মকর্তারা। বিদ্যুতের লাইনের উপর মেরামতের কোনো উদ্যোগ নেই নিগমের। হঠাৎ দেখা যায় শাটডাউন দিয়ে সারাদিন কাটিয়ে দেয় কাজকর্মে। অথচ প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা বিল আসছে, অথচ বিদ্যুৎ পরিষেবা থেকে প্রায় সময় বঞ্চিত কমলপুর মহকুমাবাসীরা। বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা নিয়ে একজন মহকুমাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা নিয়ে তালবাহানা করছে নিগম। প্রতিদিন রাত্রি 12টায় বিদ্যুৎ চলে যায় আর পরদিন ভোরে পুনরায় বিদ্যুৎ চলে আসে। তাতে করে বাড়িঘরের শিশুরা গরমে নাজেহাল হচ্ছে। দপ্তরকে জানানো সত্ত্বেও এর কোনো হাল হয়নি।
এ সম্পর্কে মহকুমাবাসীরা আরো জানান, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, তারা রাত্রেবেলা এক চুকো ঘুমায় না। এরা তো মানে পাখা বন্ধ হইলেই উঠতে লাগে। আমরা সারা রাত্র পাংখা দিয়ে ফাইল ইয়ে করানো লাগে, করে সেটা সকাল 5টার থেকে 6টার ভিতরে আবার কারেন্ট আইয়ে পড়ে, তখন গিয়া আমরা ঘুমাই। আমরা 8টা 9টার আগে ঘুমানি লাগে। কালকে রাত্রে 12টা 20 আমি ফোন করছি, করার পরে ভদ্রলোক ফোন ধরছে, কইরা কইছে দাদা 4বার আমি কারেন্ট দিছি টাউন ফিটারে, কারেন্ট ধরে না। এইবার আমি ভদ্রলোকরে ফোন করছি যে রাত্রেবেলা কারেন্ট পামনি, কইছে দাদা কারেন্ট পাইতেন না। আমি বললাম প্রত্যেক দিন আজকে 4টা দিন কারেন্টে একই অবস্থা, রাত্রে 12টার পরে আপনারা কারেন্ট দেয় না। আমরা বাচ্চা লইয়া কিভাবে ঘুমাইতাম, বাচ্চা একটা ঘুমায় না, ফাইল যেমন লাগে সারা রাত্র। আবার সকালবেলা দেখা যায় 6টার দিকে আবার কারেন্ট আইয়া পড়ে। অ্যাকচুয়ালি রাত্রেবেলা বিদ্যুৎ চলে যায় বা গত 4 দিন ধরে না, অ্যাকচুয়ালি এটা তথ্যটা ভুল। মানে গতকাল গিয়েছে, মানে এর আগের দিন রাত্রে বিদ্যুৎ ছিল, পুরো রাত্রেই ছিল, কিন্তু 3 দিন এরকম ঘটনা হয়েছে। রাত্রে একদিন রাত্রে 2টোর সময় বিদ্যুৎ চলে গেছে। তো 2টোর সময় যখন বিদ্যুৎ চলে যায় অটোমেটিকলি মানে বৃষ্টি কিছুটা বৃষ্টি ছিল বা সাথে কিছু বাতাস হয়েছিল, যার দরুন যত তাড়াতাড়ি পাওয়ারটা দেওয়া যায় এই চিন্তা করে ভোরবেলা প্রায় 4টা 4:30টার মধ্যে আমরা লাইনে বেরিয়ে পড়ি। লাইনটা আবার মানে ধরুন না লাইনটাকে মানে ঠিক করা গেছে। তারপরে এটার মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে আপন জমনি এলাকা বলে, অ্যাকচুয়ালি পুরো কমলপুরটাই পাওয়ার ছিল। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষায় সেরা রেজাল্ট করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা বলাকা ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য। পারুল প্রকাশনী। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা, টিফিনটা দাও না।
ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর। সোমবার পরন্ত বিকেলে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বাজারে ইলেকট্রিক্যাল সাব ডিভিশনাল কার্যালয় এবং কম্পিউটারাইজ এনার্জি বিলিং সিস্টেমের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। 2017 সালের মধ্যে রাজ্যের প্রতিটি গ্রামীণ এলাকাতে বিদ্যুৎ পৌঁছে যাবে। রাজ্যের বিদ্যুতের প্রয়োজন 250 মেগাওয়াট, উৎপাদন হয় 110 মেগাওয়াট, আর দুর্গাপূজার সময় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় 270 মেগাওয়াট। তাহলে রাজ্যের দপ্তরে আরো 160 মেগাওয়াট বিদ্যুৎ বহিরাজ্য থেকে টাকা দিয়ে কিনতে হয়। সোমবার পরন্ত বিকেলে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বাজারে ইলেকট্রিক সাবস্টেশন কার্যালয় এবং কম্পিউটারাইজ এনার্জি বিল্ডিং স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে রাজ্যের বর্তমান বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদা সংক্রান্ত বিষয়ে কথাগুলি বললেন বিদ্যুৎ এবং পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। এছাড়া মৎস্যমন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, জেলা শাসক, এসডিএম সহ অন্যান্য অতিথিগণও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উপজাতি অধ্যুষিত মুঙ্গিয়াকামি ব্লকের 13টি এডিসি ভিলেজের জনজাতির উপস্থিতিতে গা ভাসালো মুঙ্গিয়াকামি বাজার এলাকা। সোমবার গড়িতে তখন বিকেল 3টে। নবগঠিত মুঙ্গিয়াকামি ইলেকট্রিক সাব ডিভিশনাল কার্যালয় এবং কম্পিউটারাইজ এনার্জি বিল্ডিং সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠান হয় বাজারে। উদ্বোধকের ভাষণে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেন, বেআইনি বিদ্যুৎ ব্যবহার করা অপরাধ, সময়মতো বিদ্যুৎ বিল জমা করে দপ্তরকে সহায়তা করুন। মন্ত্রী আরও বলেন, আইপিএফটি, আইএনপিটি মানুষের কথা ভাবে না। এই সকল দলগুলি শান্তির পরিবেশকে নষ্ট করতে চায়, গন্ডগোল পাকাতে চায়। আলাদা রাজ্যে স্লোগান তুলে মানুষের ক্ষুধা মিটবে না, বেকারের চাকরি হবে না, রাস্তাঘাটের উন্নয়ন হবে না, পানীয় জলের কিছুই হবে না। আলাদা রাজ্য হলে সমস্যার সমাধান হয় না। রাজ্যের মধ্যে একটা সময় স্বাধীন ত্রিপুরা স্লোগান তুলেছিল, বিদেশি বিতরণের স্লোগান তুলেছিল। 80 জুনের দাঙ্গা সংগঠিত করে রাজ্যের উন্নয়নকে পিছিয়ে দিল। এরা উন্নয়ন বিরোধী।
চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে। এদেরকে ক্ষমা করবেন না। রাজ্যের অনেক ক্ষতি করেছে, আর যাতে কোনো ক্ষতি না করতে পারে সবাইকে সাবধান থাকতে হবে এবং শান্তি সম্প্রীতি রক্ষা করার আহ্বান রাখেন মন্ত্রী মানিক দে। মৎস্য সমবায় এবং দমকল মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, প্রিন্সিপাল সেক্রেটারি এস.কে. রাকেশ, জেলা শাসক এন ডার্লং, এমডিসি ধনঞ্জয় দেববর্মা, ব্লক চেয়ারম্যান অগুর দেববর্মা ওনারাও এই অনুষ্ঠানে আলোচনা রাখেন। এখন থেকে বিদ্যুৎ বিল বা সমস্যা নিয়ে আর তেলিয়ামুড়া ছুটে যেতে হবে না মুঙ্গিয়াকামীবাসীদের। অতি সহজে হাতের কাছে পেয়ে খুশির জোয়ার বইছে মুঙ্গিয়াকামী এলাকায়। আমাদের বিদ্যুতের দরকার 250 মেগাওয়াট, তাহলে আমাদের হাতে আছে 110, দরকার হলো 100, 250, আর দুর্গাপূজার সময় এটা বের হয়ে যায় 270 থেকে 280 মেগাওয়াট। তাহলে আমাদের আরো দরকার, আমি যদি 110 মেগাওয়াট বাদ দিই, আরো প্রায় 150 থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের বাইরে থেকে কিনতে হয়। চাইলের বাঙালি আমরা এক পছন্দ হয় না, ভালো লাগে না, এটা আটকাও, এটা আটকাও। আটকানোর জন্য ওই সমস্ত কথাবার্তা চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক নজর রাখতে হবে, সাবধান থাকতে হবে। এদেরকে ক্ষমা করবেন না, এরা অনেক ক্ষতি করেছে আমাদের। আর যাতে কোনো ক্ষতি না করতে পারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, শান্তি এবং সম্প্রীতি রক্ষা করতে হবে। শান্তি যদি রক্ষা করা যায় তার হবে। আপনাদের ছোট্ট ত্রিপুরা আজকে ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থান করে তুলেছে। আমরা যখন তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের অধীন দিঘির পার উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার বিকেল 4টায় গ্রামোন্নয়ন বিষয়ক বার্ষিক কার্য বিবরণী, বিভিন্ন প্রকল্পের আয় ব্যয় হিসেব সহ 2015-16 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস সহ অন্যান্যরা। কল্যাণপুর ব্লক এলাকায় পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের অধীন দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার বিকেল 4টায় গ্রাম উন্নয়ন বিষয়ক বার্ষিক কার্য বিবরণী 2014-2015 সনের আর্থিক বছরের বিভিন্ন প্রকল্পের আয় ব্যয়ের হিসাব প্রদান সহ 2015-16 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ হয়। পঞ্চায়েতের 6টি ওয়ার্ডের মহিলা পুরুষদের নিয়ে এক সভার মধ্য দিয়ে কি কি করা হয়েছে মানুষের জন্য তথা গ্রামের উন্নতির জন্য তার হিসেব পেশ করা হয়। সভায় রুমা দাসকে সভানেত্রী করে ভাষণ রাখেন বিধায়ক মনীন্দ্র দাস, উপপ্রধান মানিকচন্দ্র, ব্লক চেয়ারম্যান সুনীল মুন্ডা সহ অনেকেই বক্তব্য রাখেন। বিধায়ক বলেন যে এলাকার সকল মানুষকে ডেকে এক সভার মধ্য দিয়ে জানানো হয়েছে যে পঞ্চায়েতে কি কি উন্নয়ন হয়েছে। গ্রামবাসীরা জানায় বিগত দিনে এই পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেস দলের দখলে থাকাতে তারাই নিজেদের মধ্যে জিনিস বিতরণ করত এবং স্বজন পোষণে নিমজ্জিত ছিল। সাধারণ মানুষের চিন্তাধারা করত না। আজ এই প্রথম পঞ্চায়েতের দ্বারা বার্ষিক সাধারণ সভা হওয়ায় এলাকায় খুশির জোয়ার বইছে। পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতে 14-15 অর্থবর্ষরে কৃষি খাতে কত টাকা এসেছে তার হিসাব আজকে এই গ্রামের সমস্ত মানুষকে ডেকে দেওয়া হয়েছে। সেখানে পাই টু পাই বেনিফিশিয়ারির নাম থেকে ধরে যা কিছু আছে সব কিছু বই ছাপিয়ে সেখানে মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি মানুষও যদি আমরা এখান থেকে আবেদন করছি, এই যে বই ছাপানো হয়েছে বইয়ের মধ্যে যদি কোনো জায়গার মধ্যে ভুল ভ্রান্তি থাকে, কোনো জায়গার মধ্যে অসংলগ্ন বিষয় থাকে, এইগুলি যাতে সমস্ত মানুষ তুলে ধরে তার জন্য এখানে সেখানে বই ছাপিয়ে বলা হয়েছে এবং পাশাপাশি আগামী 15 এবং 16 অর্থবর্ষরে কোথায় কোন জায়গার মধ্যে কি খাতে সাধারণ বার্ষিক যে সভা, এই সভা থেকে আমরা তাদের এক বছরের যে কাজের যে হিসাব নিকাশ 2014-15 হিসাব নিকাশ এবং 15-16 একটা বাজেট তারা লিখিত বইয়ের মাধ্যমে ছাপিয়ে আমাদের সামনে তারা তুলে ধরছে এবং আমরা এই হিসাব নিকাশ পাই আমরা যা দেখছি যে বিগত পঞ্চায়েতের তুলনায় এই এক বছরই পঞ্চায়েত যে কাজ করছে তুলনামূলকভাবে মানুষের কল্যাণে প্রতিনিয়ত তারা কাজ করে গেছেন এবং আগামী দিনে আমরা ছিল কংগ্রেস দ্বারা পরিচালিত এবং স্বজন পোষণ ছিল এবং দুর্নীতিতে নিমজ্জিত ছিল
যাই পরিকল্পনা এখানে আছে রাজ্য সরকারের তরফ থেকে গরিব অংশের মানুষের জন্য যাইছে, তারা নিজেদের মধ্যে বাটবাটুরা করে তারা নিছেন না, সাধারণ মানুষকে তারা চিন্তা করছেন না। কিন্তু এখন পঞ্চায়েত সমস্ত অংশের মানুষের সাথে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেন এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা সচেষ্ট আছে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন আইপিএল এর 2 মরশুমে অংশগ্রহণ করতে পারবে না চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। আইপিএল স্পট ফিক্সিং মামলায় সুপ্রিম কোর্টে নিযুক্ত লোধা কমিটির রায়ে এই ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে এই কমিটির তদন্তে দোষী সাব্যস্ত হলেন গুরুনাথ, মায়াপ্পন এবং রাজ কুন্দ্রা। আইপিএল এর আসন্ন 2 মরশুমে আর অংশগ্রহণ করতে পারবে না চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। আগামী 2 বছর আইপিএল থেকে নির্বাসিত করা হলো এই 2 ফ্র্যাঞ্চাইজিকে। অন্যদিকে লুথ কমিটির তদন্তে দোষী সাব্যস্ত হলেন গুরুনাথ, মায়াপ্পন ও রাজ কুন্দ্রা। তাদের বিরুদ্ধে ক্রিকেটের সঙ্গে প্রতারণা এবং বোর্ডের ভাবমূর্তি নষ্টের অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে সব ধরনের ক্রিকেট থেকে তাদের আজীবন নির্বাসনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট নিযুক্ত এই কমিটি। সূত্রের খবর ছিল কড়া শাস্তির বিধানেই অপেক্ষা করে আছে 2 ফ্র্যাঞ্চাইজির জন্য। বাস্তবেও সেটাই সত্যি হলো। সুপ্রিম কোর্টের রায়ের জেরে আইপিএলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল ধনী রাইনাদের ভবিষ্যৎ। লোধা কমিটির রায় ঘোষণা হতেই মুখ থুবড়ে পড়ল ইন্ডিয়া সিমেন্ট শেয়ারে। ইন্ডিয়া সিমেন্টের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে 2 বছর নির্বাসিত করার সঙ্গে শ্রীনিবাসনের ইন্ডিয়া সিমেন্টকেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যাবতীয় সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা হলো। আগেই সুপ্রিম কোর্টের রায়ে বিসিসিআই পদ থেকে সরে দাঁড়ায় শ্রীনিবাসন। এই রায় ভারতীয় ক্রিকেটের সমস্ত রকম পদ থেকে আপাতত বিশ্রাম দিল শ্রীনিকে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। খোয়াইস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত খারিফ কৃষি মেলার উদ্বোধন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। তেলিয়ামুড়া বন দপ্তরের উদ্যোগে সোভিনিয়ার শপের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় জাইকা প্রকল্পের আধিকারিক। শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলালো বিদ্যালয়ের পড়ুয়ারা, ঘটনা কল্যাণপুরে। বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল কমলপুরবাসী, সব জেনে শুনেও কুম্ভ নিদ্রায় কমলপুর বিদ্যুৎ নিগমের কর্মকর্তাগণ। আসন্ন আইপিএল এর 2 মরশুমে অংশগ্রহণ করতে পারবে না চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura and news and